তৃষ্ণায় প্রায় মরতে বসা এক ব্যক্তি হঠাৎ একটি মরুদ্যান বা ওয়েসিস দেখতে পেল। কিন্তু সে যখনই পানি পান করার জন্য এগিয়ে যেতে চাইল, তখনই তার সঙ্গী তাকে শক্ত করে টেনে ধরল। কারণ মানুষ যখন তীব্র পানিশূন্যতায় ভোগে, তখন হঠাৎ করে প্রচুর পরিমাণে পানি পান করলে মস্তিষ্কের কোষগুলো ফুলে যেতে পারে, যা ওয়াটার ইনটক্সিকেশন বা পানি বিষক্রিয়ার কারণ হতে পারে। লোকটি যখন তৃষ্ণায় প্রায় শেষ মুহূর্তে, তখন তার সঙ্গী জীবন বাঁচানোর জন্য যা করল তা একেবারে পাঠ্য বইয়ের নিয়মের মতো নিখুঁত। সে প্রথমে একটি ভেজা কাপড়ের টুকরো দিয়ে লোকটির ঠোঁট দুটি ভিজিয়ে দিল, তারপর ফোঁটা ফোঁটা করে পানি তার মুখে ঢালতে লাগল। শরীরের এই তীব্র পানিশূন্যতার ভাবটি কিছুটা কেটে যাওয়ার পরই কেবল স্বাভাবিকভাবে ও ধীরে ধীরে পানি পান করা সম্ভব। তবে তারা ইতিমধ্যে টানা 5 দিন 5 রাত ধরে এই মরুভূমিতে আটকে আছে। যদি দ্রুত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে না পায়, তবে তাদের মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই তার সঙ্গী হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। কিছুটা দূরের বালিতে একটি টাই পড়ে আছে। এর মানে হলো এইমাত্র কোনো মানুষ এই পথ দিয়ে গেছে। সে জলদি লোকটিতে ডেকে আবার পথ চলা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তারা সামনের বালিতে গাড়ির চাকার দাগ দেখতে পেল। এই দৃশ্যটি তাদের মনে বেঁচে থাকার নতুন আশা জাগিয়ে তুলল, আর তারা সেই চাকার দাগ ধরে প্রাণপণে দৌড়াতে লাগলো। কিন্তু তারা জানতো না যে অনেক কষ্টের পর যখন তারা বালিয়াড়ির ওপর পৌঁছালো, তখন সামনের দৃশ্যটি তাদের পুরোপুরি হতাশ ও স্তব্ধ করে দেবে। কারণ বালিয়াড়ের অপর প্রান্তেও ছিল সীমানাহীন এক ধূ ধূ মরুভূমি। এই দৃশ্য সবেমাত্র ফিরে পাওয়া আত্মবিশ্বাসকে আবার এক গভীর হতাশার অতলে তলিয়ে দিল। তা সত্ত্বেও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাদের টেনে হিচড়ে সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য করল। কিন্তু পথ চলার মাঝপথেই চরম ক্লান্তিতে আওয়েই আবারও অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল তার সঙ্গী তাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় সে শুধু রেখে গেছে এক বোতল পানি আর চলে যাওয়ার পায়ের ছাপ। সঙ্গীর এই দলত্যাগ মুহূর্তের মধ্যে তাকে চরম হতাশায় আচ্ছন্ন করে ফেলল। তবে সেই অনুভূতি খুব দ্রুতই মিলিয়ে গেল। বাড়িতে তার জন্য অপেক্ষা করে থাকা স্ত্রী ও সন্তানের কথা মনে পড়তেই আওয়েই নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেল এবং আবারও বেঁচে থাকার লড়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। তবে মরুভূমির প্রচণ্ড উত্তাপ অনবরত তার শরীরকে ক্ষয় করে চলেছিল। শেষ পর্যন্ত সে আর টিকতে পারল না। বোতলের শেষ ফোঁটা পানিটুকু খেয়েই আবারও মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক যে মুহূর্তে সে হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল, তখনই দূর থেকে হঠাৎ একটি গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। সুযোগ এসেছে বুঝতে পেরে সে তৎক্ষণাৎ শব্দের লক্ষ্য ধরে দৌড়াতে শুরু করল। বেঁচে থাকার সহজাত তাগিদ তার গতি ক্রমশ বাড়িয়ে দিল এবং সে হামাগুড়ি দিয়ে একটি বালিয়াড়ির চূড়ায় গিয়ে পৌঁছল। আওয়ে দেখতে পেল যে দূরে সত্যিই একটি মহাসড়ক দেখা যাচ্ছে। রাত নেমে আসার পর অবশেষে সে একটি গাড়ি দেখতে পেল, কিন্তু চরম হতাশার বিষয় হলো গাড়িটি তাকে পাত্তাই না দিয়ে চলে গেল। পরের দিন সকাল হলে আওয়ে দ্রুত আরেকটি গাড়িকে থামানোর চেষ্টা করল, কিন্তু চালক তার ছেঁড়াখড়া